এবার খেলা হবে আলুতে, দেখা যাবে কোল্ড স্টোর ভর্তি হওয়ার আগেই। বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে ইউপির আলুর খোদাইয়ের কাজ অন্তিমের দিকে হয়ে আসছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি এই সময় পর্যন্ত ইউপিতে কত পার্সেন্ট মতন আলুর খোদাই কাজ কমপ্লিট হয়ে পড়েছে, কত পার্সেন্ট মতন আলুর খোদাই কাজ হতে বাকি রয়েছে। তবে ইউপির আলুর খোদাই কাজ হিসেবে আদৌ কি আলুর কোল্ড স্টোর হাউসফুলের বোর্ড লাগতে শুরু করলো, জানবো ইউনিট অবস্থায় পশ্চিমবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের কাছ থেকে আলুর দাম হিসেবে কত টাকা তারা পাচ্ছে, আর যে দামে আলুর বিক্রির কাজ চলছে সেই দামে কি চাষি ভাইদের খরচের পয়সা উঠছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এক বা একাধিক বিষয়কে ভিত্তি করেই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তবে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এই মুহূর্তেই। আলুর খোদাইয়ের কাজের দিকে দৃষ্টিপাত করলে বর্তমান সময়ে ইউপিতে মার্চ পর্যন্ত আলুর খোদাই কাজ 60% থেকে 70% কমপ্লিট হয়ে পড়েছে। যেমন আগ্রা, কানপুর, আলিগড়, ফিরোজাবাদ, ফরিদপুর এক বা একাধিক বেলগুলিতে এখন পর্যন্ত মার্চ মাসের এখন পর্যন্ত 70 থেকে 75% মতন আলুর খোদাই কাজ কমপ্লিট হয়ে গেছে। 30 থেকে 35% মতন 30 থেকে 25% মতন আলুর খোদাই কাজ হতে বাকি রয়েছে। আর সেই হিসেবে অপরদিকে পূর্ব উত্তরপ্রদেশের খোদাইয়ের কাজের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা হয়েছে পূর্ব উত্তরপ্রদেশে 55 থেকে 65% মতন আলুর খোদাই কাজ কমপ্লিট হয়ে পড়েছে। 35% মতন আলুর খোদাই কাজ হতে বাকি রয়েছে। যেমন গোরখপুরে 55 থেকে 60% মতন হয়েছে, খুশিনগরে 60% হয়েছে, আজমগড়ে 60 থেকে 65% মতন হয়েছে, জানপুরে আলুর খোদাই কাজ 65 মতন হয়েছে। এছাড়া বানারসিতে আলুর খোদাই কাজ 65 থেকে 70% মতন কমপ্লিট হয়ে গেছে। তবে ইউপিতে এখন পর্যন্ত আলুর খোদাই কাজ কাছাকাছি লিফট আওয়ার মধ্যেই, মানে শেষ হয়ে যাওয়ার মধ্যেই। তবে সেই সূত্রে এখন পর্যন্তও কিন্তু চাষি ভাইয়েরা জানাচ্ছে এখন পর্যন্ত কিন্তু গত বছর যেমন হাউসফুলের বোর্ড ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে হোলির মধ্যে লেগে পড়েছিল, এই বছর কিন্তু সেই ধরনের সিচুয়েশান হতে লক্ষ্য করা যাচ্ছে না। তারা অনুমান করছে, বিভিন্ন চাষি ভাইরা অনুমান করছে যে যেগুলো এ গ্রেডের কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলি যদিও পরিপূর্ণ হয়ে পড়বে, কিন্তু বি গ্রেডের আলুর কোল্ড স্টোরগুলি 70 থেকে 80%, সি গ্রেডের আলুর কোল্ড স্টোরগুলি কাছাকাছি 50 থেকে 60% মতন কমপ্লিট হয়ে আলুর কোল্ড স্টোর বন্ধ হবে চেম্বার স্টার্ট করার জন্য। ইউপির এক বা একাধিক চাষি ভাইয়ের মুখ থেকে শোনা যাচ্ছে গত বছর তুলনায় কাছাকাছি এই বছর বিঘাপতি 25 প্যাকেট, 30 প্যাকেট, 35 প্যাকেট, 40 প্যাকেট পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আলুর উৎপাদন। গত বছরের তুলনায় কাছাকাছি 15 প্যাকেট, 10 প্যাকেট, 20 প্যাকেট মতন আলুর উৎপাদন ইউপির এক বা একাধিক জমিতে কমেছে। এই বছর যদিও 40 প্যাকেট বিঘাপতি আলুর উৎপাদন হতে থাকে বা হয় বা হচ্ছে, তবে সেই সূত্রেও এখন যে দাম রয়েছে সেই দামেও কিন্তু চাষি ভাইদের খরচের পয়সা উঠে আসছে না। আর এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির পেছনে রয়েছে এক বা একাধিক চাষি ভাইরা ভাবছে যে আগামী দিনগুলিতে যদি কোল্ড স্টোরে আলু রাখার পরেও আলুর দাম ঊর্ধ্বমুখী না হয় তখন কিন্তু আলুতে বেকারত্বর মতন পরিস্থিতি বহন করা যেতে পারে। আর যার জন্যই বিভিন্ন মান্ডিগুলিতে এক বা একাধিক চাষি ভাইরা বিভিন্ন গাড়ি নিয়ে কোল্ড স্টোর মান্ডিগুলিকে লোড করছে, আর যার জন্য আলুর দাম বিভিন্ন মান্ডিগুলিতে চেড়ে উঠছে না। সেই হিসাবে এখানে আমরা যে আলুগুলি লক্ষ্য করতে পারছি এই চাষি ভাইয়ের পিছনে, সেগুলিকে ডামগত অবস্থায় রাখা হবে গাছের নিচে। এই চাষি ভাই কাছাকাছি 2 একর জমিতে আলু চাষ করেছেন, আর তিনি জানাচ্ছেন যে সঠিকভাবে আলুর দাম না থাকার জন্য এক বা একাধিক লেবারের উপস্থিতি পাওয়া যাচ্ছে না, আর যার জন্য অসংখ্য আলু এই জমির মধ্যে এখনও পড়ে রয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের জ্যোতি আলুর দামের কথা বলি, তবে লক্ষ্য করেছে আমলাগোড়াতে 50 কেজি নতুন জ্যোতি আলুর দাম 235 থেকে 240 টাকা লক্ষ্য করেছে, আমলাশুড়িতে 235 থেকে 240 টাকা লক্ষ্য করেছে, কেপিতে নতুন জ্যোতি আলুর দাম 225 টাকা লক্ষ্য করেছে, গড়বেতায় নতুন জ্যোতি আলুর দাম ইউনিটগত অবস্থায়
235 থেকে 240 টাকা লক্ষ্য করা যাচ্ছে। তবে বুঝতে পারছেন এই দামে যদি আলু বিক্রি করা হয় বিভিন্ন জমিগুলি থেকে, তবে নাস্তানাবুদ মতন পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। কারণ যে ধরনের খরচ হচ্ছে তার থেকেও ভয়ানক আলুর দাম এই অবস্থায় নিম্নমুখী হয়ে দাঁড়াচ্ছে। আশা করা যাচ্ছে যে আগামী দিনগুলিতে ইউপিতে যে ধরনের এখন পরিস্থিতি বহন হয়েছে, আর আগামী দিনে এর থেকেও হয়তো ভয়ঙ্কর পরিস্থিতি বহন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরে এখন পর্যন্ত আলুর কোল্ড স্টোরগুলিতে এক বা একাধিক কোল্ড স্টোরগুলি হাউসফুলের বোর্ড ইউপিতে টাঙানো হয়েছিল। এই বছর ইউপির কোনো কোল্ড স্টোরেই হাউসফুলের বোর্ড টাঙানো হয়নি। দেখা যায় পশ্চিমবঙ্গের চাষি ভাইরা এই বছর কিন্তু আলুতে ভালো মাত্রায় খেলায় বিজয়ী হতে চলেছেন।